ফজলুর রহমান ভাইয়ের কাছে জানতে চাইব যে আপনি ভুট্টা চাষাবাদ কি এবারই প্রথম করতেছেন নাকি আরো আগে করেছেন? এবার প্রথম। তাহলে এই যে প্রাথমিকভাবে আমরা যে 15 বিঘা হাতে নিছি, এই যে আমরা দেখতে পাচ্ছি বীজ, ভুট্টা বীজ আজকে বপন হবে এবং আমি আশাবাদী। ফয়জুর ভাই বলেন তো, এই যে ভুট্টা যে চাষাবাদ করতেছেন, আপনার মানে কি অনুমান, কি এটা কি মানে কিরকম মনে করতেছেন যে ফলন হবে? ফলন তো আশা করি ভালো ফলন হবে। আপনার মতবাদ কি বা বক্তব্য? আশা করি আর তো ভালো ফলন হইবে। আলাই দিলে এটা দিয়ে আমরা ভালো একটা উৎপাদন পাই, দানাদার যে একটা আয় হবে। দেখাইতেছে আর আমাদের একটা প্রজেক্ট করি একবার, স্যাররাও দেখাইতেছে। কৃষক ভাইদের উদ্দেশ্যে সবথেকে বড় মেসেজ একটা, এই যে ভুট্টার আপনারা একটা জিনিস খেয়াল করবেন এবং সবসময় মাথায় রাখবেন, ভুট্টার কিন্তু একটা গুরুত্বপূর্ণ পোকা আছে, ফল আর্মিওয়ার্ম এবং কাটুই পোকা। এই দুইটা পোকা যদি আপনি দমন করতে পারেন, ইনশাল্লাহ ভুট্টা আপনার, আর যদি আপনার সার, পুষ্টি উপাদান এবং যদি পানির ম্যানেজমেন্টটা ঠিক থাকে, আপনার 3 থেকে 4টা আপনার সেচ লাগবে। সেচের ব্যবস্থা ওখানে আছে, আমরা সেচ দিব। আর ইউরিয়া সারের যে কথাটা বলা হয়নি, এটা ইউরিয়া সারের উপরে প্রয়োগ করতে হবে। এটা যেহেতু আমরা ডিএপি সার দিয়েছি, বেসাল সার কিন্তু দেয় নাই, এটা আমরা সমান 3 কিস্তিতে দিব। সেটা আমরা যা আমাদের গ্রোথের উপরে ভিত্তি করে সেটা 10 থেকে 15 দিন বা 15 দিন থেকে 20 দিনের ভিতরে আমরা প্রথম ইউরিয়া সারটা দিব। তারপরে আমরা 30 দিনে দিব এবং 45 থেকে 50 দিনে একটা দিব এবং সাথে সাথে দেওয়ার পরে আমরা শেষটা দিব। আচ্ছা দাদা, তাহলে আমরা কাটুই পোকার কথাটা বলতেছি। কাটুই পোকা দমনের আর একটা পদ্ধতি আছে। আমরা এখানে শুধুমাত্র রাসায়নিক দমনের উপরে আমরা ঝুঁকবো না, আমরা আইপিএম পদ্ধতিতে, আমরা পরিবেশ সম্মত পদ্ধতিতে আমরা দমনের একটা ব্যবস্থা দেব। কাটুই যে পোকা, যদি আমার আইলের পাশে যদি একটা নালা করে যদি একটু সে পানির থাকে, তাইলে কিন্তু কাটুই পোকার আক্রমণ একেবারে হইব না। ঠিক আছে, তার মানে এই কাটুই পোকা বাইরে থেকে আসে। ফল আর্মিওয়ার্মের ক্ষেত্রেও তাই। কৃষক ভাই যদি তার প্লটে যদি সার্বক্ষণিক চলাফেরা করে, তো ওই যে ফল আর্মিওয়ার্মের যদি ডিমের গাদা দেখতে পান, ওটা সংগ্রহ করে নষ্ট করতে পারবে, তাইলে ও জেনারেশন ডেভেলপ করতে পারবে না। যদি জেনারেশন ডেভেলপ করতে পারে, তাইলে কিন্তু আক্রমণের মাত্রা বেড়ে যাবে এবং আপনাকে রাসায়নিক দমনে যাইতে হবে এবং ফেরোমন ট্র্যাপও দিতে হবে, মানে ফেরোমন ট্র্যাপ আমরা দিব। এবং আরেক 2টা গুরুত্বপূর্ণ রোগ আছে, এটা দমন করতে পারলে ভুট্টা নির্বিঘ্নে একটা ভালো ফসল হবে এবং উৎপাদন ভালো হবে এবং কৃষক লাভ করবে, অনেক বেশি লাভ করবে। রোগের ক্ষেত্রে আছে পাতা ঝলসিয়ে যায়, এটা বিষ শোধন আছে, এটা কম হবে আশা করি। আর তারপর যদি যায় অনুমোদিত মাত্রায় আমরা সেটা ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করব, যেহেতু আমরা রোপণ করতেছি। আচ্ছা, তাহলে রোপণ কার্য আমরা শুরু করে দিই দাদা। তাহলে আমরা ভালো হবে, যদি আক্রমণ করে দেখা যাবে। ফল পচার একটা, সেটা পরবর্তীতে আমরা বিভিন্ন ভিডিওতে বিভিন্ন সার্বক্ষণিক আমরা স্টেপ বাই স্টেপ আমরা ভিডিও দেব, আপনাদেরকে দেখাবো। কিন্তু আমরা এখন বীজটা বপন হয়ে যাক, বপন হয়ে যাক, বীজ বপন হোক।